ABA থেরাপিতে ABC মডিউল খুব গুরুত্বপূর্ণ একটি টেকনিক, যার মাধ্যমে কোনো শিশুর বা যে কারো ক্ষেত্রেই হতে পারে যে আচরণটি কেন ঘটে এবং সেই আচরণটিকে পরিবর্তন কিভাবে করা যায় সেটা আমরা জানতে পারবো। এখন নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে ABC মডিউলটি কি। আমরা একটু দেখি আসলে ABC মডিউলটি কি। এখানে একটা ছবি আছে, এখানে 3টা ভাগে ভাগ করা আছে ছবিটাতে। এখানে মূলত একটা ক্লাসরুমের ছবি। এতে হচ্ছে অ্যান্টিসিডেন্ট, বিতে বিহেভিয়ার, সিতে কনসিকুয়েন্স। এখানে সাধারণত আমরা যেটা দেখতে পাই যে কোনো একটি আচরণ, যেমন হতে পারে, একটা উদাহরণ দিয়ে যদি বলি, একটা ক্লাসরুমে একজন শিক্ষক ক্লাসে কিভাবে হাত তুলে পড়া বলতে হয় সেটা শিশুদেরকে শেখাতে চান। শিক্ষক ক্লাসে প্রশ্ন করলেন এবং এটার কি উত্তর হবে সেটা জানতে চাইলেন। এটা হলো অ্যান্টিসিডেন্ট। তারপর একজন শিশু ক্লাসরুমে চিৎকার করে উত্তরটা দিয়ে দিল হাত না তুলে, এটা হলো শিশুর বিহেভিয়ার। শিক্ষক তখন উত্তর দিলেন যে না, তোমার প্রশ্নের উত্তরটা হয়নি, তোমাকে উত্তর দিতে হলে আগে হাত তুলতে হবে, তারপর আমি তোমার উত্তরটা শুনবো। শিক্ষক তাকে বললেন যে তুমি কয়েকবার চেষ্টা করো, হাত তুলো, হাত তুলে তারপর উত্তর বলো। এটা হচ্ছে কনসিকুয়েন্স। এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ঘটনা, যে এখানে মূল ঘটনাটা ছিল শিক্ষক শিশুকে হাত তোলা শেখাতে চাচ্ছেন। তো হাত তোলা শেখানোর প্রথম ধাপটা ছিল প্রশ্ন, তারপরে ছিল শিশুর বিহেভিয়ার, চিৎকার করা, এবং পরের ধাপে ছিল হচ্ছে কিভাবে শিশু হাত তুলে পড়াটা বলতে পারে। যখন সে হাত তুলে পড়াটা বলতে পারলো, শিক্ষক তাকে একটা গিফট দিল। এইভাবে ধারাবাহিকভাবে ABC মডিউলের মাধ্যমে আপনি আপনার বাসার শিশু অথবা শিক্ষক যদি হন, সেক্ষেত্রে ক্লাসরুমেও শিশুদের বিভিন্ন ধরনের আচরণ শেখার ক্ষেত্রে খুবই কার্যকরী একটা পদ্ধতি হতে পারে।